সবাইকে আমাদের শুভেচ্ছা। আমরা এখানে সালাদ তৈরি করার জন্য দাঁড়াই। কিছু বলেন, কিছু কি অনুভূতি আপনার? অনুভূতি ভালো লাগতেছে পরিবেশ। হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ব্লগ দেখার জন্য। আমরা এখন সবাই রেডি হয়ে বাইরে আসলাম। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ওয়েদার। আজকে আমরা একটা জার্মানির গ্রামে যাচ্ছি বারবিকিউ পার্টিতে। কোন কিছু বলেন, কিছু কি অনুভূতি আপনার? অনুভূতি ভালো লাগতেছে পরিবেশ। হ্যাঁ আচ্ছা, যান তার সামনে দিয়ে বসেন। আমি ব্যাট, আচ্ছা আমি মেউজে ব্যাট না। আপনারা যদি আমার এর আগের ভিডিওটা দেখে থাকেন তাহলে তো অবশ্যই জেনে গেছেন আমার আব্বু বাংলাদেশ থেকে এসেছেন। আর আমাদের সাথে আছে আমার শাশুড়ি মা, আমার ময়নাটা আছে, আর আপনাদের ভাইয়া আছে। তো আমাদের বাসা থেকে ওই গ্রামটার দূরত্ব অলমোস্ট 100 কিলোমিটার হবে। তো ওই জায়গাটার নাম হচ্ছে লেমগো। অসম্ভব সুন্দর জায়গা। এই দেশের গ্রামগুলো না অসম্ভব সুন্দর, ভীষণ ভাল লাগে। আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ড্রাইভিংয়ের কিছু ভিডিও রেখে দিচ্ছি, কারণ আপনারা দেখতে পারবেন এই দেশের রাস্তাগুলো কি সুন্দর। এগুলো কিন্তু গ্রামের রাস্তা, কিন্তু আপনারা দেখেন চারিদিকে সবুজ আর সবুজ। আজীবন শুনে এসেছি সবুজে শ্যামলে বাংলাদেশ, তবে এখন আমার মনে হয় সবুজে শ্যামলে জার্মানি। জার্মানির হাইওয়ে বলেন আর গ্রামের রাস্তায় বলেন, সব রাস্তার আশেপাশে এত পরিমাণ গাছ লাগানো থাকে আর এরা কেয়ারও করে। তো এই পাশে যেটা দেখতে পাচ্ছেন রাইট সাইডে, এটা সম্ভবত একটা ক্ষেত। এখন কিসের ক্ষেত এটা আসলে বলতে পারবো না। তো ভীষণ ভাল লাগছে আসলে। দেখেন রাস্তাগুলো কি সুন্দর। বিদেশে আমরা সবাই ফ্যামিলি থেকে অনেক দূরে থাকি, তো যে কারণেই না এই বাঙালি ভাই বোনেরা বা যে দেশেরই বলেন না কেন, ওদের একটা কমিউনিটি থাকে। ওরা সবাই কম বেশি টাইম টু টাইম পার্টি থ্রো করে। আসলে পার্টি বলতে আমি এখানে বোঝাতে চাচ্ছি গেট টুগেদার। সবাইকে দাওয়াত করা হয়, সবাই একসাথে হয়, আর ফ্যামিলির মেম্বার না হয়েও কত যে আপন মনে হয় সবাইকে। পুলিশ স্টেশনটা দেখতেছি, পুলিশের ইয়ে থাকে না। পুলিশ স্টেশন রাস্তায় পাবেন না, এখানে কোথাও পাবেন না। আমার আব্বু অনেক সময় ধরে লক্ষ্য করছেন এখানে কোনো পুলিশ দাঁড়িয়ে নেই কেন, বাংলাদেশের মতো কোনো পুলিশ স্টেশন নেই কেন। তা আমি আব্বুকে বললাম যে আমাদের এখানে আসলে এরকম কোনো সিস্টেম নেই, সবাই রুলস ফলো করে, আর কোনো ঝামেলা হইলেই পুলিশ আসে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা অলরেডি আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। একটু পরে আসসালামু আলাইকুম, কেমন আছো? ভালো আছো? আমার সোনার বাংলা নেই তো ভালো পরে। আসিফ ভাই ভালো পরে, ভালো বলছে। আমরা যেখানে এসেছি এটা হচ্ছে কাজল ভাইয়ের বাসা। উনি কিন্তু খুবই পরিচিত একটা মুখ, কোনো এক সময় আপনাদেরকে ডিটেলসে বলবো। ভাই আর ভাবির বাসায় সবসময় দুপুরে দাওয়াত থাকে, তো দুপুরে খাবার পরেই উনি সন্ধ্যাবেলা বা বিকেলবেলা বারবিকিউটা করেন। ওই দিন অনেক ভাইয়া ভাবিরা এসেছিলেন, আর তার পুরো ফ্যামিলিদেরকে নিয়ে। ছোট ছোট মেয়েগুলা কত বড় হয়ে গেছে আমাদের। না বলো কিছু। আজকে আমরা লেমগোতে আসছি ভাবির বাসায় গ্রিল পার্টির জন্য। এখানে আমরা সালাদ তৈরি করতেছি সবার জন্য। তো তুমি কি একা করলে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওরে বাপ রে, আমাদের শুভেচ্ছা। আমরা এখানে সালাদ তৈরি করার জন্য দাঁড়াইছি আমাদের ভাবির বাসায়। এখানে আমাদের বিশাল গ্রিল পার্টি হবে। সবাইকে আমরা শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি ওকে আমাদের এই পার্টিতে অ্যাটেন্ড করার জন্য। থ্যাংক ইউ। সবাইকে দাওয়াত দিয়ে দিলাম। বাংলাদেশ থেকে আসলে আপনারা এতক্ষণ যার কথা শুনলেন উনি হচ্ছে আমাদের জেসিকা আপু, আমাদের দেশি বোন। ওনার বাড়ি খুলনাতে। ওই আপুটাকে ছাড়া আমাদের যে কোনো পার্টি ইনকমপ্লিট। উনি না থাকলে না মজা লাগে না। উনি হাসতে পারেও যেমন, গানও গান উনি। এই হচ্ছেন আমাদের কাজল ভাই। আরে কাজল ভাই, আপনি তো ফাটাফাটি গ্রিল করতেছেন দেখি। আসিফ ভাই, ওই জাফর ভাই। এই কাজল ভাই প্রতি বছরই একটা বড় করে বারবিকিউ পার্টি করেন। অনেক মানুষ আসে, আপনারা দেখতে পাচ্ছেন 3-4 জন মিলে কিন্তু এখানে বারবিকিউ করছে। আর এখানে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন না, ইনি হচ্ছে আমাদের জেসিকা আপুর হাজবেন্ড থমাস। Und? Super. এখানে বারবিকিউ শুরু হওয়ার সাথে সাথে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, কারণ এটা কিন্তু বেশি সময় রাখলেই ঠান্ডা হয়ে যায়।
তো আপনাদেরকে আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানকার পরিবেশটা। এখানে সবাই ইয়াং জেনারেশন, সব আমাদের ছেলেমেয়েরা বসে খাচ্ছে। আর যে ভাবিটা সেলফি উঠাচ্ছেন উনি হচ্ছে আমাদের কাজল ভাইয়ের বউ কল্পনা ভাবি, আর এটা হচ্ছে ওনার ছেলে। সবাই এখন খাওয়া দাওয়া সেলফি উঠাতে ব্যস্ত, আর আমার আব্বু আর আপনাদের ভাইয়া এক কোনায় বসে আছেন, ওনারা অপেক্ষা করছেন আমাদের আরেকটা ভাইয়ার জন্য। এখানে আসার পরে জানতে পারলাম এটা শুধু বারবিকিউ পার্টি ছিল না, আজকে কাজল ভাইয়ের ছেলে জন্মদিন। সো বার্থডে সেলিব্রেশনের পার্টটা আমি ইনশাল্লাহ আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা বড় করতে চায় না, এই জন্য আজকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।